পড়ে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এখন শুরু হচ্ছে আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মিঠুন চন্দ্র দাস। শ্রমিক মালিক এক হয়ে গর্ব এই দেশ নতুন করে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটে আজ পালিত হচ্ছে মহান মে দিবস, বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। 1886 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের মার্কেটের শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে মে দিবস হিসেবে পালন করে যাচ্ছে। দিবসটি উপলক্ষে দেশের সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন নানা কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে জাতীয় পতাকা পত্রিকা সমূহ প্রকাশ করছে বিশেষ তোড়পত্র। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেলগুলো সম্প্রচার করছে বিশেষ অনুষ্ঠান। আজ সরকারি ছুটি। সারা দেশের মতো সিলেটও গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। 1996 সাল থেকে এপ্রিল মাসের শেষ বুধবার দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে লক্ষ্য হল মানুষের স্বাস্থ্য ও কল্যাণের উপর শব্দের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, শব্দ দূষণ বিরোধী অভিযান ও আলোচনা সভা হয়েছে গতকাল মৌলভীবাজারে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হয় সচেতনতামূলক শোভাযাত্রা। পরে জেলা কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এদের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভায় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। এরপর ঢাকা সিলেট মহাসড়কের বেরি পার পয়েন্টে শব্দ দূষণ বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে 13টি মোটরযানকে 21,000 টাকা জরিমানা করা হয়। সরকারি ব্যয় কমাতে একসঙ্গে দুটি দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয় পরিপত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, আন্তর্জাতিক যুব দিবস এবং জাতীয় যুব দিবস এখন থেকে একত্রে 12 আগস্ট তারিখে উদযাপিত হবে। সরকারি ব্যয় সাশ্রয়ী ধারাবাহিকতা বজায় রাখতে মন্ত্রণালয় ও বিভাগসমূহকে জাতীয় ও আন্তর্জাতিক সমধর্মী দিবসগুলো একত্রে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে আন্তর্জাতিক দিবস উদযাপনকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। পরিপত্রে আরো বলা হয়েছে, প্রযোজ্য ক্ষেত্রে সমধর্মী দিবস একত্রে পালনের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে সারসংক্ষেপ তৈরি করে উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে। সিদ্ধান্তটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী 14 মে। ওই দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মদিনার উদ্দেশ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। এবার 5টি হজ ফ্লাইটে 419 জন করে 2095 জন হজ যাত্রী পরিবহন করা হবে। বাকি ফ্লাইটগুলো সিলেট জেদ্দা রুটে পরিচালিত হবে। মৌসুম শুরুর হওয়ায় হবিগঞ্জের চুনারঘাট উপজেলার 24টি চা বাগানে চায়ের উৎপাদন শুরু হয়েছে। প্রতি বছর ফেব্রুয়ারিতে চায়ের উৎপাদন শুরু হলেও চলতি মৌসুমে তা সম্ভব হয়নি। চলতি সপ্তাহে বৃষ্টি হওয়ায় বাগানের চায়ের কচি পাতা ও কুড়ির দেখা মেলে। এরপর শুরু হয় চা পাতা উত্তোলন ও উৎপাদনের কাজ। এবার 24টি বাগানে চা পাতা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় 1,30,00,000 কেজি। সিলেটের জকিগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে 3টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান এই অভিযান পরিচালনা করে। উপজেলার বিভিন্ন হাট বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা পরিদর্শন না করা, পণ্যের গায়ে মূল্য উল্লেখ না থাকা এবং ওজনে কম দেওয়া সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে 3টি ব্যবসা প্রতিষ্ঠানকে 2,500 টাকা জরিমানা করা হয়। হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকার অভিযান চালিয়ে 21 লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির 55 ব্যাটালিয়ন গত 2 দিনে সীমান্তবর্তী এলাকায় 6টি পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করে।
উন্মুক্ত বাজেট সভা ও ডিজিটাল মার্কেটিং কোর্সের উদ্বোধন করা হয়েছে গতকাল হবিগঞ্জের মাধবপুর নোয়াপাড়া ইউনিয়ন পরিষদে। এতে সম্বোধিত করেন ইউনিয়ন চেয়ারম্যান এস.এম. আতাউল মোস্তফা সোহেল। এ সময় তিনি 2025-26 অর্থ বছরের নোয়াপাড়া ইউনিয়নের জন্য প্রায় 2,15,00,000 টাকার বাজেট ঘোষণা করেন। বর্ষার শুরুতেই গত 10 দিনে সিলেট অঞ্চলে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন 12 জন। নিহতদের অধিকাংশই ছিলেন কৃষক বা কৃষিকাজে নিয়োজিত শ্রমিক। নিহতদের মধ্যে সুনামগঞ্জে মৃত্যু হয়েছে 6 জনের, হবিগঞ্জে 3 জন, মৌলভীবাজারে 1 জন এবং সিলেটে 2 জন। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে চলতি মৌসুমে হঠাৎ বজ্রপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সিলেটের উপর দিয়ে এখন তীব্র বজ্রপাত ও মাঝারি বৃষ্টিপাত প্রবাহিত হচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তরা। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত প্রবেশে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্ক বার্তা নিয়ে কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হচ্ছে 5টা 17 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 22 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্তরের সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30।